পারে তো নেমেছে তো। হ্যাঁ এখান থেকে নেমেছে। ও ঠাকুর ঠাকুর ওই পারে গিয়ে উঠেছে। কি বড় বড় খোঁজ, ওরে বাবা ওখান থেকে নেমে চলে এসছে। কত ছোট জায়গা থেকে চলে আসে দিকে, মানে জেঠুরা কিন্তু ঠিকই দেখেছে। কি অবস্থা, এক্ষুনি নেমে চলে গেছে। বাবা রে বাবা, আমার বুকে জল নেই, কি সর্বনাশ। ওই পারটাই গেছে তাই তো? হ্যাঁ ওই তো ওই পারে, ওই তো উঠেছে। ওই তো উঠেছে। বাবা গো, কত বড় ঠেকরা মাছ। টেংরা বাবা গো, বাবা কি সাইজ! এইটাই দন্ড এনেছিল তালি। মানে বড় মাছ হলে দূর থেকে টানলে কিন্তু বোঝা যায় যে মাছ আছে দোনে। কি বড় মাছ দেখ বাবা গো। তেলেবান। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। এই সুন্দরবন লাগোয়া মানুষ কিন্তু সবই কিন্তু এই মাছ কাঁকড়া সংগ্রহ করতে যায়। কাঁকড়া ধরা নৌকা কিন্তু সবগুলো, এখানে যতগুলো নৌকা আছে সব কিন্তু কাঁকড়া ধরা নৌকা। আমি কালকে চলে এসেছি গভীর জঙ্গল থেকে, তা আজ কিন্তু একদম নতুন একটা সিস্টেম নিয়ে নতুন একটা জায়গায় আমরা বড়শির দোলটা ফেলার জন্য রওনা দিয়েছি। তা যাওয়া যাক সেই জায়গায়। যেতে যেতে বিভিন্ন রকমের কথাবার্তা হবে, তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা কিন্তু সুন্দরবনের কাছেই চলে আসলাম। এখনো কিন্তু ভাটা হচ্ছে, আর খালের ভিতর থেকে যে জল সেগুলো কিন্তু বাইরে চলে আসছে। আবার কিন্তু জোয়ার হলে খালটা ভর্তি হয়ে যাবে। মা কিন্তু খেবলা জাল নিয়ে রেডি হয়ে আছে। আমাদের বড়শির জন্য চারগুলো কিন্তু সংগ্রহ করতে হচ্ছে। আজ কিন্তু বোন আসেনি, বোনের পরীক্ষা, এই জন্য বোন বাড়িতেই আছে। বাহ, আমদি মাছও পড়েছে ভালো। সব কিন্তু বড়শির চার হবে। ভালো মাছ পড়ছে, ভালো মাছ পড়েছে। চিংড়ি মাছ, তারপরে ওই খায়রা মাছ, সব রকম পড়েছে। শুরু যার ভালো হয় শেষটাও কিন্তু ভালো। আমরা কিন্তু খেওলা জাল বাবাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিল বলে চারাটা সংগ্রহ করে নিলাম। এবার বড়শির দোনটা গাঁথবো, তো চার মেরেছি। এই যে চিংড়ি মাছ, সাদা মাছ। আমরা যে জায়গাটায় বসবাস করি, আমাদের বাড়ির সামনেই হচ্ছে পীরখালি বোলাক, আর বাম সাইডে হচ্ছে মরিচঝাপির বোলাক। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু একটা একটা বোলাক হয়। যেমন আমি গভীর জঙ্গলে যাই, সেখানে চামটার বোলাক আছে, চাঁদখালির বোলাক আছে, বাগমারার বোলাক আছে, মচুয়ার বোলাক আছে। একটা একটা মানে বিরাট একটা এরিয়া নিয়ে একটা একটা বোলাক। তা আমরা আজকের কিন্তু যে মরিচঝাপির যে খতরনাক জায়গা, মানে যে মরিচঝাপির কথা শুনলে কিন্তু গায়ের লোম শিগড়ে ওঠে, সেই জায়গায় কিন্তু আমরা আজকের বড়শির দোনটা ফেলতে যাচ্ছি। কারণ মামের পরীক্ষার জন্য মামকে তো নিয়ে যাচ্ছি না, ওর দাদা আছে, সেজন্য আমরা একটু ভয় ভয় করে যাচ্ছি। তা দেখা যাক, যেতে যেতে সেই খতরনাক জায়গা বন্ধুদেরকে দেখাতে বলবো, সমরেশকে। তা আমাদের সাথে থাকুন, খুব ভালো লাগবে। বড়শিতে কি হলো কি না হলো এটা বন্ধুদের প্রশ্ন না, কিন্তু আজকের যে আকর্ষণের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু বন্ধুদেরকে দেখাবো। চলুন তাহলে যাওয়া যায়। আমরা কিন্তু বড়শির দোনটা গাঁথতে গাঁথতে গাঁড়াল নদীর মাঝ বরাবর এগিয়ে যাচ্ছি সামনের দিকে। গভীর জঙ্গল থেকে কিন্তু কাঁকড়া ধরে চলে আসতেছে বন্ধুরা।
হয়েছে এই আমরা একটু এই শুটিংই পারি হচ্ছে পাইলাম আর আবার একটু রেট ডাউন করে রেট ছিল ভালো ওই 90 মরিচঝাঁপি যাবার আগে যে গাঁড়াল নদীর মধ্যে যে চর বালির চর সেই চরটা কিন্তু আমরা পেয়ে গেছি মানে বন্ধুদের দেখাতে পারবো কিন্তু আমরা ভাবতে পারি সেই চরটায় আমরা যাব গিয়ে বন্ধুদেরকে দেখাবো একদম দীঘার মতো একটা জায়গা এই চর কিন্তু সব সময় দেখা যায় না শুধুমাত্র ভাটার সময়ই দেখা যায়, তাও আর যখন সবচেয়ে বেশি কোটাল হয়, মানে জোয়ারের জলটা সবচেয়ে যখন বেশি ওঠে আর বেশি যখন নামে তখনই দেখা যায়। বিশাল বড় চর বেরোয় কিন্তু এখানে, এখন অনেকটা চর কিন্তু জলের তলায় আছে। দাদারা কিন্তু সব কাঁড়া ধরে চলে আসছে। 6 থেকে 7 দিন কিন্তু ছিল গভীর জঙ্গলে। বিশাল কিন্তু জীবনের ঝুঁকি মানে কাঁঙা ধরা খুব ঝুঁকি। আমরা সেই চরে কিন্তু এসে গেছি। একটু নৌকাটা চলে যাবে না তো, আর একটু ওপর ভাটায় নেতা বন্ধুদের সুন্দর করে একটা দেখাবো এই জায়গাটা। মানে বালির চরের এত সুন্দর যে রূপ আর এত সুন্দর বালির চর যে দেখতে হয়, বন্ধুদের একবার কাছ থেকে খুব সুন্দর করে দেখাও। মামের দাদা কিন্তু সবসময় আসতে পারে না, মানে একটা বোর্ডে কাজ করে সব সময়, সেজন্য দেখা যায় না। দেখার মতো একটা জায়গা। এই বালিটাই এমন বালি যে এক জায়গায় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পা কিন্তু ঢুকে যাবে বালির মধ্যে। দেখো ডিজাইন মতন দেখাচ্ছে, মনে হচ্ছে ডিজাইন করা। দারুণ একটা জায়গা, কত সুন্দর দেখাচ্ছে, দেখা মনে হচ্ছে হাতে ডিজাইন করা। পুরোটাই বালি, ঢেউ খেলা মতো, খুব সুন্দর লাগে। গাঁড়াল নদীর পশ্চিম পার যে পীরখালি বলাক সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এদিক থেকে আমি বন্ধুদের একটু ঘুরিয়ে ভালো করে দেখাই। এটা কিন্তু সেই খতরনাক জায়গা মরিচঝাঁপি। এইখানটা দেখো মনে হচ্ছে রং করা, মানে কিছু লাল ভাব কিছু সাদাটে। হ্যাঁ, ওই কাঠের গুঁড়ো কিছুটা ওখানে চলে যাচ্ছে। চলো চলো ওই দিকটায় চলো। এই সাইডটা দেখো, হুম, কত সুন্দর প্লেন দেখো। মনে হচ্ছে যেন সারা রাত ধরে কেউ যেন একটা কাজ করে গেছে নাকি। মনে হচ্ছে নেট সিমেন্ট করেছে, দেখো প্লাস্টার করে মনে হচ্ছে না। পা কিন্তু ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ। ওই ডাক দেখি কিছু সময় পা কেন জল, ওই এটা চড়া বালি সেটা বলে। চোরা বালি, পা আস্তে আস্তে পা ঢুকে যাচ্ছে, কিন্তু ওখান থেকে কতটা ঢুকে যাচ্ছে দেখো। আমার টাকা কিছু সময় ওই দেখো ওই বালি নড়ছে, দেখেছো? খোলে কিন্তু সব জল, খোলে সব জল ধসে চলে যাচ্ছে। জলের দিকে বেশি এই চরটা কিন্তু আরো অনেকটাই বড়, এখন কিন্তু জোয়ার লাগা ভাব হয়ে গেছে, এই জন্য কিন্তু অনেকটা চর কিন্তু জলের তলায় আছে। আর এই চরে হাত দোন ফেললে কিন্তু গাগরা টেংরা বসির দোন এগুলো পাওয়া যায়। ওই দেখো পা দাও, দেখো ধস নেমে চলে যাচ্ছে, দেখো পা দাও, হ্যাঁ নরম, খুব নরম। না ওই নিচে সাইড পা দাও, ওই চড়া বালি ওগুলো এ ঢুকে যাও। ধর হাত ধর এনে বাবা ওর ভেতরে চলে এই কতটা চলে যাচ্ছে দেখো। চড়া বালি না, চলো 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 চলো, মনে হচ্ছে শক্ত আছে। আমাদের সেই নৌকাটা কিন্তু ওই দূরে ওখানে রাখা আছে। আর মামির মা সব জায়গায় চড়া বালি, এই কিছু সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ঢুকে যাবে পা। পা ভেতরে চলে যাচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে পা। দেখার মতো একটা জায়গা। এই চরের ওপর কিন্তু হাত দোন ফেললে ওই টর্চ লাইট যেটাকে তুলবেলে বলা হয়, টেংরা মাছ, এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। মাঝখানে এখানে আবার জলও আছে, দেখার মতো একটা জায়গা। আমরা কিন্তু বালি চরের ওপর দিয়ে হেঁটে কিন্তু আস্তে আস্তে মরিচঝাঁপের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর বড়, প্রচুর লম্বা এই চরটা। জোয়ার হচ্ছে বা দেখো জল ঢুকছে এখানে। হ্যাঁ জল ঢুকছে, নৌকা দিকে খেয়াল করে কিন্তু
এই জায়গাটা কি দেখো, কি সুন্দর একটা খালা। অনেক সময় হয় না এখানে বড় বড় মাছ আটকে যায় না? হ্যাঁ হয়তো অনেক সময় বাইরের দিকে হয়, এর ভিতর মাঝে মাঝে আবার কিন্তু জল আছে, দেখার মতো একটা জায়গা। নৌকা আর ভেসে চলে যাবে, জোয়ার লেগে গেছে। না না যাবে না। এবার চলে যাবো। না এই বন্ধুদের এই বালির চরটা এত সুন্দর করে দেখাচ্ছি, মানে সব সময় কিন্তু দেখানো যায় না, কাঁপছে, বালি কাঁপছে, সব সময় দেখানো যায় না। হাত দিলে কেমন একটা অনুভূতি হচ্ছে, কাঁপছে জানো। এবার যে মরিচঝাপির খতরনাক জায়গা, সেই জায়গাটা কিন্তু সমরেশ বন্ধুদেরকে সুন্দর করে দেখাবে। একটা ঝিনুক। তা চলুন তাহলে এবারে যাওয়া যাক। আর কথাবার্তা খুব একটা বলা যাবে না, কারণ জায়গা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা খতরনাক আর ভয়ঙ্কর জায়গা। তা বালিচরটা আজকের এই পর্যন্ত দেখালাম, দেখার মতো একটা পরিবেশ। আমরা যে বালিচরটায় গিয়েছিলাম, সেই বালিচরটা কিন্তু ওই সাইডে দেখা যাচ্ছে। আর আমরা দেখতে দেখতে কিন্তু সেই মরিচঝাপির জঙ্গল, সেই মরিচঝাপির জঙ্গলের একদম সাইডে চলে এসেছি। বন্ধুদের একটু সুন্দর করে দেখো, বাম সাইডের থেকে কিন্তু আমরা ডাইন সাইডের দিকে চলে যাচ্ছি, মানে মেন ট্রেকটা হচ্ছে। এখান থেকে কিন্তু ঝিলা 5 শুরু। আজ কিন্তু আমরা দোনটা ফেলবো একদম মমতাখালীর মুখ থেকে এই পর্যন্ত। ওই নান্টু দেখ, ওই যে মমতাখালী যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে চরগিরিতে হচ্ছে বাড়ি ছিল। এবার মানে সেই কাকিমার নাম ছিল মমতা কয়াল। ওই যে খালটার গোড়ায় আমরা যে দোনের লগিটা মারবো, ওইখানে মানে দুর্ঘটনার ঘটে ঢুকে মারা যায়। আমি আর কিছু ভাঙিয়ে বলছি না। মানে এরকম প্রচুর ঘটনা আছে, এরকম মানুষের নাম অনুযায়ী সব খালের নাম দেওয়া আছে। বালির চর পড়ে দেখো, চড়া পড়ে গেছে, গাছপালা সব ধস নেমেছে, আর তার মধ্যে পলি পড়ে গেছে। এই যে গাছটা দেখা যাচ্ছে না, অনেক গাছের কিন্তু হচ্ছে শ্বাসমূল থাকে, এটা ঠেসমূল, আর এই গাছটা ঠেসমূল। এটা আগার থেকে কিন্তু শিকড় দেবে। এটা গর্জন গাছ তো, কিন্তু এই জায়গাটা একটু দাঁড়িয়ে কর দেখ, ওই জঙ্গলের ভিতরটা দেখ। এটা গর্জন গাছ তো। হ্যাঁ, ওই জায়গাটায় কিন্তু প্রায় সময় রোদ পায়। হ্যাঁ, এই শীতের সময় তো রোদ পোয়াতে আসে। আমরা প্রায় সময় দেখা যায়। একটু দুধ দিয়ে নাও, অত কাজ দিয়ে যেতে হবে না। ওই দিকটায় কিন্তু পরিষ্কার দেখা যাবে না, এই দিকটায় ভাবে দেখা। সব কিন্তু ভাঙন এলাকা, আর দোনটা এখানেই ফেলছি কারণ ভাঙনের সাইডে বড় বড় মাছ বাঁধার সম্ভাবনা বেশি থাকে। তা দেখা যাক আজকে বড়শির দোনে কী মাছ পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আর ভিডিওর ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দূরেও কিন্তু নৌকা দেখা যাচ্ছে, 4খানা 5খানা নৌকা। সকাল হতে না হতে কিন্তু সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে সুন্দরবনের নদীতে। তা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাবা বলছিল জায়গাটা খুব ভয়ঙ্কর, তা দেখেই মনে হচ্ছে যে জায়গাটা খুব খতরনাক। দেখলে কিন্তু গায়ের লোম খাড়া হয়ে যাবে এমন জায়গা। সব কিন্তু খোলা জঙ্গল। বিভিন্ন ধরনের গাছ কিন্তু হয়ে আছে, বাইন, গরান, গেওয়া, সাইডে সাইডে আবার কিছু জায়গায় হেঁতাল গাছও দেখা যাচ্ছে। এক বছর আগে এই জায়গাটা এমন একটা জায়গা ছিল যে এইরকম সাইড দিয়ে নৌকো পাওয়া যেত না। এতটাই রিস্ক ছিল, মানে এতটা রিস্ক ছিল যে এইরকম সাইড দিয়ে নৌকো পেয়ে গেলে নৌকোর ওপর ঝাঁপিয়ে পড়ত। এখন মা বনদেবীর নাম করে মোটামুটি একটু ভালো, কতটা আর রিস্ক নেই। তুমি এসব বলো না তো, নদীর কানায়
আমরা যখন দোনটা তুলবো সেই সময় কিন্তু ওই কানায় কানায় জল চলে যাবে। 3 ঘন্টা দেরি করবো, 2 থেকে 3 আজকে 3 ঘন্টা কিন্তু দেরি হবে, দোনটা তুলবো একটু দেরি করে। এটাই কিন্তু মমতা খালি, খালটা কিন্তু অনেকটাই ভেতরে চলে গেছে। আর সামনে কিন্তু দাদারা খেওড়া জাল ফেলছে। আমরা দোনটা এখান থেকেই কিন্তু ফেলবো। যেটারা কিন্তু এক্ষুনি দেখেছে পার হয়ে গেছে, তা দেখি সেখানে যাই। কত দূরে এখান থেকে দাদা? মানে যারা পার হতে কিন্তু দেখেছে এই সামনের খালটায়। চলো ঘুরে আসি, বন্ধুদেরকে দেখানো যায় কিনা। হে গোবিন্দ। জেঠুরা কিন্তু এই খালটার মধ্যেই দেখেছে পার হয়ে যেতে, সেই লক্ষ্মীখালি। তা দেখা যাক, বন্ধুদের মামার পায়ের ছাপ দেখাবো। খালটা কিন্তু অনেকটাই বড়। কোথায় বা? যাও গলি দিকে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পার হয়েছে। কি বাবা, বিশাল বড় তো। বিশাল বড় সাইজের। মাথা দিকে যাও না, আসে গেছে দেখো। গলি মেরে ধরো। লোকের ধরো। বাবা আমার ভয় করতে বাবা গো, দেখো কি বিশাল বড়। ও বাবা, মানে দেহের ভরে কিন্তু মাটি সব নেমে আসছে। কি বড় খোঁজ। এইবারে তো নেমেছে তো। হ্যাঁ, এখান থেকে এক্ষুনি নেমেছে। নেমেছে এক্ষুনি। ও ঠাকুর ঠাকুর, ওইবারে গিয়ে উঠেছে। কি বড় বড় খোঁজ। ওরে বাবা, ওখান থেকে নেমে চলে এসছে। কত ছোট জায়গা থেকে চলে আসে দিকে। মানে জেঠুরা কিন্তু ঠিকই দেখেছে। কি অবস্থা, এক্ষুনি নেমে চলে গেছে। বাবা রে বাবা, আমার বুকে জল নেই। কি সর্বনাশ। ওই পারটাই গেছে তাই তো? হ্যাঁ, ওই তো ওইবারে। ওই তো উঠেছে। ওই তো উঠেছে। এরকম মানে এরকম বাঘের খোঁজ প্রতিনিয়ত কিন্তু এই কাঁকড়াধার থেকে দেখা যায়। মানে বিশাল প্রত্যেকটা বড়। খালে 2-4 বার করে পার। বিশাল বড়। সাইজের খোঁজ দেখেছো? হ্যাঁ, বিশাল বড় বিশাল সাইজ। বড়। ওইবারে উঠেছে। ওপারটা দেখাবা? হ্যাঁ চল। ওই তো না, ওপারে আমার কি মনে হয় দেখ নান্টু, এতে ওপারটা যাওয়া আমাদের ঠিক হবে না। কারণ হচ্ছে এপারে পারে ওপারে থাকতে পারে তো কাছাকাছি। হ্যাঁ, তাও ঠিক। তাহলে ওপারটা হচ্ছে যাওয়াটা ঠিক হবে। থাক। দূরে চল, বাইরে চল। ডামার তুমি ব্যস্ত ডামারও আমার বাড়ি চলে। তাই এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা বড়শির দোনটা ফেলবো। তা বড়শির দোন ফেলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এক্ষুনি পার হয়ে মানে কাছাকাছি আছে। আর মানুষের কথা শুনলি তো বাইরে। আমরা কিন্তু বড়শির দোনটা ফেলবো বলে এসেছিলাম, কিন্তু সেখান দিয়ে এক ঠাকুরদাদা দোন ফেলছে, সেই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি এই ওপারটায়। তা আজকে একদম নতুন একটা জায়গায় দোন ফেলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দোনটা কিন্তু দেওয়ার কথা ছিল মমতাখালীতে, তার দোনটা কিন্তু ওখানে দিতে পারলাম না। আমরা কিন্তু গাড়াল নদী পাড়ি দিয়ে চলে আসলাম এপারটায়। দোনটা কিন্তু এখানেই ফেলবো আমরা, ভাঙন এলাকা কিন্তু সব। দেখা যাক এখানে দোনটা ফেলে কী মাছ পাই। আমাদের দোনটা কিন্তু এবার পাতা হচ্ছে। বহু সময় অপেক্ষা করার পর, বহু দূর বেয়ে আসার পর কিন্তু আমরা দোনটা ফেলছি। তা দোন ফেলা কিন্তু বন্ধুদের খুব একটা দেখাবো না, কারণ অনেকটা সময় কিন্তু আমাদের চলে গেছে বালিচর বাঘমামার পায়ের ছাপ দেখাতে দেখাতে। তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। ওই ঝড়টা নিচ্ছে। মাছ আছে নাকি? মাছ আছে, মাছ আছে। দোন টেনেছে। এই মাছ তোলা দেখানো
আর ফাঁকে কিছু বন্ধুদের নাম, কমেন্টের নাম, মানে আমাদের কিছু বন্ধু যে কমেন্ট করেছিল তাদের নাম বললে কেমন হয় নান্টু? খুব ভালো হয়। কিছু কিছু নাম বন্ধুদের বলার চেষ্টা করো, সবার নাম তো বলা সম্ভব না একটা ভিডিওর ভিতরে। দেখা যাক পরবর্তী বর্ষিতে কি মাছ আসছে। দেরি আছে মাছ, অনেকটা দূরে, বড় মাছ থাকলে অনেকটা দূরের থেকে টানবে। তা আমাদের ভিডিওয় অনেক দাদা ভাই এবং দিদি ভাই কিন্তু বহু দূর দূর থেকে কমেন্ট করেন। তা সবার নাম তো এক ভিডিওর মধ্যে বলা সম্ভব হয়ে ওঠে না। তা কিছু কিছু বন্ধুর নাম আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন কলকাতা থেকে তপন গায়েন কমেন্ট করেছিলেন, দুবাই থেকে রাজ, পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে দুর্লভ কুমার দত্ত, হুগলি গুপ্তিপাড়া থেকে তপন সরকার, নেপাল থেকে বিমল দাদা ভাই, বর্ধমান থেকে উজ্জ্বল মণ্ডল, বহরমপুর মুর্শিদাবাদ থেকে সুমন পটুয়া, হাওড়া থেকে মৌসুমি দিদি ভাই, দুবাই থেকে অশোক দাদা ভাই, মুর্শিদাবাদ বড়ুয়া থানার অন্তর্গত কুলিগ্রাম থেকে জিনারুল শেখ, বাংলাদেশ ঢাকা থেকে শাহাবুদ্দিন আহমেদ, বার্মিংহাম থেকে জয় রায়, হাওড়া থেকে পুনম, সন্দেশখালী থেকে সাদ্দাম মোল্লা দাদা ভাই, মুম্বাই থেকে তাপস দাদা ভাই, আর কিশোরগঞ্জ থেকে তারেক রহমান। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভালো মন্দ এভাবেই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক পুরনো বন্ধু আছে, তারা প্রতিনিয়ত কমেন্ট করেন। সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তা আমরা চেষ্টা করব সুন্দরবনের প্রতিটা মুহূর্তে আমরা কিভাবে মাছ কাঁকড়া সংগ্রহ করে জীবনযাপন করি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে যাচ্ছি, সেই মাছটাই হবে কি কি জানি। দেখ 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 টেংরা টেংরা বাবা, কি সাইজ! এইটাই দোন টেনেছিল তালি। মানে বড় মাছ হলে দূর থেকে টানলে কিন্তু বোঝা যায় যে মাছ আছে দোনে। কি বড় মাছ দেখ বাবা গো, বিশাল বড় মাছ। 4 পিস হয়ে গেল কিন্তু টেংরা মাছ। এটাই তো এখনো কিন্তু বড় কোনো মাছের আমরা সন্ধান পাইনি। দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কিনা। এখনো বড়শি জলে আছে। ভার লাগবে। জল ঘোলা ঘোলা তো। আমরা কিন্তু আস্তে আস্তে আমরা দোনের কাছে এগিয়ে আসছি। আমাদের দোনটা কিন্তু সামনেই আছে। এখন কিন্তু এই জঙ্গল কিন্তু এর আগে আমি কোনোদিন বন্ধুদেরকে দেখাতে পারিনি। আজকের অনেকটাই দূরে চলে যাচ্ছে। দেখা যাক কি মাছ। এটা মাছ ধরেছিল, ছাড়িয়ে গেছে। বড়শিগুলো পাল্টাতে হবে। বড় বড়শিতে মাছ ধরলে ছাড়াতে একটু কষ্ট করে, ছোট বড়শি তো গিলে ফেলে। অনেক সময় স্রোতের জন্য বোঝা যায় না যে মাছ আছে কি দুলো আছে। স্রোতে কিন্তু দোনটা খুব নাড়াচড়া করে। বন্ধুদের তো দেখাতে পেরেছি যায় কিছু। এর আগে দুলো, এই দুলোগুলো দেওয়া থাকে দোনটা যেন জলের তলায় ডুবে থাকে তার জন্য। এখন কিন্তু জোয়ার অনেকটাই হয়ে গেছে। আমরা কিন্তু দিয়েছিলাম ভাটার সময় দোনটা।
আজকে সব একদম টাটকা চার, সাদা মাছ আর চিংড়ি মাছ, সাদা পার্শে মাছ আর চিংড়ি মাছ দিয়ে দোনটা কিন্তু দেওয়া হয়েছিল। এরকম কত দূরিটা ঠিক আছে। এই বড় মাছ আরে অনেক দূর থেকে বহু মানুষ কিন্তু সুন্দরবনের নদীতে জঙ্গলের মধ্যে মাছ কাঁকড়া সংগ্রহ করতে চলে আসে। আর আজকে প্রথম দোন ফেলতে এসেই তো মামার খোঁজ দেখে কি অবস্থা। সেই লক্ষ্মীখালিতে আমরা সেখান থেকে চলে এসেছি অন্য জায়গায়, সেখানে দোন পাতিনি। আমরা দোনটা ফেলতে এসেছিলাম মমতাখালিতে, সেখান থেকে জেঠুরা বললো যে বাঘ পার হয়ে গেছে, তা সেখান থেকে ঘুরে এসেই কিন্তু আমরা চলে আসলাম এ পারটায়। কোথায় মাছ? হয়তো দূরে আছে অনেক। ওরা কি করছে দেখো, ওরা তো গামলা জুড়ে খেলা করছে। বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আবারও একবার টান পড়লো দোনে। মাছ আছে, মাছ আছে, দেখা যাক। পরিষ্কার জল। না দুটো আছে। ভাত দেখতে তাহলে দুটো অনেক। একটু আগে ধুলো তুললাম তো। কিছুই বলা যাচ্ছে না জলের খাওয়া তলায়। যাবে না? ঠোকর দিয়ে দেবে তো তুমি, ঠোকর বলতে। হাত ব্যথা করতেছে আমার। ধুলো দেখো, দোন কিন্তু তোলা ভাই আছে, মনে হচ্ছে দুলো। এরকম জায়গায় তো মাছ হওয়ার কথা। দুলো। দেখি এই ভাঙন এলাকায় কিন্তু বড় বড় মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে। এই কিন্তু মাছ, এই, মাছ। এই, 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 বাড়ি মারো, বাড়ি মারো, এই সব তেলেবান। বাড়ি মারো, নাই আবার গিরে দেবো। এই, বাবা গো, এইটা থাক থাক, এই মাছটা কিন্তু কাঁকড়ার চার হয়। ধরো সব কিছু ধরো, বানো গিরে দিলি থাক না। এই আমার হাত গির গির মারতেছে। সে বসে টেনে বের করো। খুব টেন্স খায় মাছটা, খুব শক্ত গাল। বাবা গো, কলাই পুড়ে গিয়ে থাক, পরে ছেড়ে দিতে হবে। কি করেছে দেখো, কি করবে এখন এ? খুব গিট মারে এই মাছটা। এক সাইডে রাখো। হুম? হাতে লাল লাল হয়ে গেছে। এই কি মাছ আছে, হ্যাঁ? মাছ আছে, মাছ আছে। এই দোনটা নিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি তোলো। এই মাছ আছে, মাছ বেশি আছে। আওয়াজ করো না। বেশ কত দাও মা, দাও বড় একটা মাছ দাও মা। এ বসিতে না, দূরে আছে মাছটা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। টানো, বড় মাছ আছে, বড় মাছ। দোন টানো। দোনটা নিয়ে দেখা যাক কি মাছ। এই কাজ মাছটা ফেলে খবর করে ফেলবা কেন? জালতি আছে তো। রাতে তা ওই কাজ মাছ সাথে মাছ হলে এই খবর করে ফেলবা না। যাতে আছে। কিন্তু তোমার বলো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। টানছে টানছে। ঢিলা দিও না, ঢিলা দিও না। দাও মা, মা গঙ্গা দেবী। এটাও নেই, এটাও নেই, দেরি করো না, চপ চপ তোলো। ওই দেখো, ওই দেখো, ওই ঠান্ডা ঘুরে গেছে তো। দেখো দোনটা নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। এটাও নেই, কত দূরে, দূরে আছে মাছটা। ওই দেখো। এই চুপ করো, একটু ধরে টানলে ঢিলা দেখো। ঠিক আছে। হাত রসানে রাখো। তুমি আসতে পারতে বা। জালতিটা তার হাতের ধারে নেই। মাছ ফাইট করে। ফাইট করেছে, চারা উপরে উঠে গেছে। সালতি ভেতরে, বড় মাছটা ধরো। সালতি ভেতরে। এই ভাঙনের সাইডে বড় বড় মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে। তো দেখা যাক এটা কি মাছ। ই বাবা গো, কত বড় ঠেকরা মাছ।
বাবা, কি সাইজে সাইজ। বাবা, এ কারো বসিতে ধুরলো, দেখো নাক কেটে গেছে, হ্যাঁ নাক কেটে চলে গেছে, গিলে ফেলেছে, আমি কি করে জানবো? ওইভাবে রেখে দাও, ওইভাবে রেখে দাও, চল ওই টান্দা ভাই, বসে টান্দা দে এক সাইড মোড়া দাও, ওইভাবে রেখে দিই। হয় বেরোবে। মোড়া দাও, হ্যাঁ ওইভাবে সাইডে বাজি। আমি ভাবছি বড় কোনো মাছ। হ্যাঁ ওই সাইড টাইম বের কর করে মোড়া দাও, বসিটা ভেঙে যায় নাকি? ভাঙিয়ে যাক বস সাইডই রেখে মোড়া দে। হ্যাঁ কাঁটা ফোটে নাকি ওই ভাই করতে ছাড়াইছে যায় কাঁটা ফাটা। বাবা, ওরে বাবা সত্যি রে। সাইজ, ডাকছে মাছ। আমি তো মনে করলাম বড় কানি মাছ টাছ হবে। দেখা যাক, এখনো বসি আছে অল্প কিছু, আর অন্য কি মাছ হচ্ছে কিনা। যেখানে ফেলি তো নতুন কোনো মাছ দেখা পেলাম না। শুধু টেংরা, নদীতে মনে হয় টেংরা মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই। আজকের একদম নতুন জায়গায়, একদম মানে এখানে আমি কোনোদিনই আসিনি, সেই জায়গায় যে এটাও ফাইট করেছিল, বুঝলে? হুম। মাছে অনেক সময় বাদিয়ে দেয়। মাছও আছে, মাছও আছে, মাছ আছে। দাও মা, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও মা। এইসব বনাশ করে জয় টানো, ছেড়ে যায় যাক। বাবা তুমি এসো। মাছ মানে বাজিয়ে দিচ্ছি। মাছ বাজি দিয়েছে। কি হবে? এই তো মাছ, মাছ, টেংরা মাছটা ছাড়িয়ে নাও, পরে নাহলে হাতে ফুটবে। মাছটা ছাড়িয়ে নাও। কেটে দিয়ে গেল কেন হাসি টানাতে তো না কাটলে হচ্ছে না? ধরতে দিয়ে ফল ফল কুলির দিক নিয়ে দেখো না, এই সব বনাচ্ছি বইতে গেলে দনটা। আজ কিন্তু 150 বসির দোন ছিলে টোটাল আমরা যে মাছটা সংগ্রহ করেছি। মাছটা একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাও। সব কিন্তু টেংরা মাছ আজকে। 6 পিস। গাড়াল নদীর প্রাকৃতিক দৃশ্য আর সুন্দরবনের ঐতিহ্য দেখতে দেখতে আমাদের কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চাইছি, আপনাদের বন্ধু এই শিবাই মণ্ডল। আপনারা সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। নমস্কার।